কাঁচামরিচ দিয়ে যে এত মজার একটা খাবার হতে পারে সেটা আজকের এই রেসিপিটা ট্রাই না করলে আমি কখনোই বুঝতাম না। আজকে আমি বানিয়েছিলাম ভুটানের ন্যাশনাল ডিশ এমাদাচ্ছি। এটা খেতে অনেক বেশি টেস্টি অ্যান্ড ইউ কান্ট বিলিভ হাউ ইজি দ্য রেসিপি ইজ। সো ফার্স্টেই আমি এখানে নিয়ে নিয়েছি আমাদের ওয়ান অফ দ্য মেইন ইনগ্রিডিয়েন্ট কাঁচামরিচ এবং কিছু রসুন। এখন আমি প্রতিটা কাঁচামরিচ মাঝখান থেকে লম্বালম্বি ভাবে কেটে নিব আর ভেতর থেকে সিডস গুলোকে ফেলে দিব, না হলে আবার জিনিসটা অনেক বেশি ঝাল হয়ে যেতে পারে। আমি চাচ্ছিলাম না অত বেশি ঝাল হোক। আর এই তো এখানে ছুরি দিয়ে মরিচের ভেতরের সিডস গুলো ফেলতে আমার বেশ স্ট্রাগল করতে হচ্ছিল। সো আমি একটা ছোট চামচ নিয়ে নিয়েছি আর এটা দিয়ে খুব ইজিলি হয়ে যাচ্ছিল। এই ডিশটার ব্যাপারে আমি ফার্স্ট টাইম জেনেছিলাম দীপিকা পাডুকোনের একটা ইন্টারভিউ থেকে। ভিডিওটা আমি অনেকদিন আগে একবার দেখেছিলাম, তখন ভেবেছিলাম এটা ট্রাই করব, কিন্তু কোনো একটা কারণে পরে আবার ভুলে গেছি। বাট রিসেন্টলি সেই ভিডিওটা আমার সামনে আবার এসেছে। Basically chilies and cheese, and Okay. it's like mashed together. And I was like, this time I have to try it. আর যেহেতু এটা বানাতে যা যা লাগবে তার সবকিছুই এবার আমার বাসায় ছিল, সো আমি আর দেরি করিনি। যাই হোক, এই তো আমার মরিচগুলো কাটা হয়ে গেছে। এই প্রসেসটা একটু মেসি, এই যে সিডস গুলো চারদিকে একেবারে ছড়িয়ে গেছে, বাট ইটস ওকে। নেক্সটে আমি কেটে নিচ্ছি হচ্ছে রসুনগুলো। এই রেসিপিটাতে জাস্ট মরিচ আর রসুনেরই কাটাকুটির ঝামেলা, আর কোনো কিছু কাটতে হবে না। আর এই তো রসুনগুলো কুচিয়ে নেওয়া শেষ। এর সাথে আরো লাগবে হচ্ছে আমাদের থার্ড মেইন ইনগ্রিডিয়েন্ট, আর সেটা হলো চিজ। চুলায় একটা প্যান গরম করতে দিয়ে আমি সেটার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য বাটার। এখানে আমাদের নর্মাল কুকিং অয়েল ইউজ করলেও হবে। বাটারটা মোটামুটি গলে গেলে এটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি সেই কেটে রাখা রসুনগুলো। আর এটাকে এখন আমি হালকা 30 সেকেন্ডের মতো একটু ফ্রাই করে নিব। এরপর এটার মধ্যে অ্যাড করে দিব সেই কাঁচামরিচ গুলো। এটাও খুব অল্প টাইমের জন্য হালকা করে ভেজে নিব। এখন দিয়ে দিচ্ছি পানি, মোটামুটি একটু বেশি পরিমাণেই পানি দিয়েছিলাম আমি। আর পানিটা হালকা গরম হয়ে আসার পরে আমি এটার ভেতরে দিয়েছি সল্ট অ্যান্ড ব্ল্যাক পেপার। এবার এটাকে ঢেকে জাল করতে থাকবো মরিচগুলো একটু নরম হয়ে আসা পর্যন্ত। মেবি আমি এটাকে 5 থেকে 7 মিনিট জাল করেছিলাম। আর এরপরে ঢাকনাটা তুলে আমি এটার মধ্যে দিয়ে দিয়েছি চিজ। এখানে আমি 3টা স্লাইস চিজ ইউজ করেছি। চিজ মেল্টিং এর এই প্রসেসটা দেখতে আমার কাছে খুবই স্যাটিসফাইং লাগে। যাই হোক, এখন এটাকে একটু নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে আবার ঢেকে দিব। পানিটা শুকালেই কিন্তু রান্নাটা হয়ে যাবে। এন্ড মাঝখানে মাঝখানে আমি একটু ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছিলাম। এন্ড ফাইনালি এই তো আমার এমাদাচি রান্না কমপ্লিট। এটার বেস্ট ফ্লেভারটা পাওয়ার জন্য কিন্তু একদমই গরম গরম এটাকে খেতে হবে। রান্না শেষ করার পর আমি ভাবছিলাম দেখতে তো খুব একটা ফ্যান্সি হয়নি, খেতে কেমন হবে কে জানে। সো আমি এখানে নিয়ে নিয়েছি গরম ভাত, বিকজ এটা মেইনলি ভাতের সাথেই খায়। আর যেহেতু আমি ফার্স্ট টাইম রান্না করেছি, সো একদম পারফেক্টও হয়নি। বাট এটা ট্রাই করার পরে ও মাই গড, আই ওয়াজ লাইক আমার সারা জীবন এই রেসিপি কোথায় ছিল। এটার টেস্টটা আমাদের বাঙালি খাবারের থেকে অনেক বেশি ডিফারেন্ট, বিকজ বাংলাদেশি রান্নায় তো চিজ তেমন একটা ইউজ করা হয় না। বাট আই এম প্রিটি শিওর এটা একবার কেউ ট্রাই করলে সে নেক্সট টাইম এটা আবার খেতে যাবে। দিস ইজ আ 10 on 10 ফর মি। আর বিশেষ করে যারা ঝাল পছন্দ করে তাদের কাছে তো খুবই ভালো লাগবে। এনিওয়েজ গাইজ, এই ছিল আজকের ভিডিও। কেমন লেগেছে অবশ্যই জানাবে। ভালো লাগলে ডোন্ট ফরগেট টু লাইক, ফলো, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান। সেই পর্যন্ত সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।